হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জেড টেনিসটির এপিসোড 2 এ তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যদি এই হিস্ট্রির এপিসোড প্রতিদিন দেখতে চাও তাহলে বেশি না মাত্র 100 লাইক কমপ্লিট করে দাও, তাহলে রেগুলার ভিডিও আসবে। যাই হোক, লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিওফ্যান ব্যাম্বু ফরেস্টে ট্রেনিং শুরু করে দেয়। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায় আর জিওফ্যানও বড় হয়ে ওঠে। এখন তো ওই ব্যাম্বুগুলোকে খুবই সহজে কাটতে পারে। এই মাঝে ও ওই টেকনিকটারও প্র্যাকটিস করে যেটা মঙ্গকে শিখিয়েছে। এরপর আমরা জয়কে দেখতে পারি। বড় হয়ে যাওয়ার পর ওকে খুবই সুন্দর লাগছিল আর ও তো এখনো জিওফ্যানকে সাহায্য করছিল। পরের সিনে আমরা জিওফ্যানকে ব্যাম্বু পিকের অন্যান্য স্টুডেন্টদের সাথে ট্রেনিং করতে দেখি। ট্রেনিং করতে করতে ওরা জিওফ্যানের উপর স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে অ্যাটাক করে। তখন জিওফ্যানও ওর স্পিরিচুয়াল এনার্জির অ্যাটাক তৈরি করে, কিন্তু হঠাৎই ওর স্পিরিচুয়াল বল আনস্টেবল হয়ে যায়। এটা দেখে জিওফ্যান তো খুবই আপসেট হয়ে যায়, কারণ প্রতিবারই ওর সাথে এমনটাই হয়। এখন জিওফ্যানকে নিরাশ দেখে সং বলে, তুমি বেশি টেনশন করো না, তুমি খুবই তাড়াতাড়ি স্পিরিচুয়াল পাওয়ার স্টেবল করতে শিখে যাবে। এরপর সং বাকি স্টুডেন্টদের নিয়ে ঘরের দিকে ফিরছিল। তখন ওরা বলাবলি করছিল জিওফ্যান যদি ওর মন শান্ত রাখতে পারে তাহলে ও খুবই ভালোভাবে স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করতে পারবে। এটা শুনে জিওফ্যানেরও ভালো লাগে আর ও ওইখানেই মন শান্ত করে কাল্টিভেশনে বসে পড়ে আর কয়েক মিনিটের মধ্যেই স্পিরিচুয়াল এনার্জি স্টেবল করতে শিখে যায়। এটা দেখে সং আর বাকি স্টুডেন্টরা দৌড়ে এসে জিওফ্যানের প্রশংসা করতে শুরু করে দেয়। তখনই আমরা ওইখানে ব্যাম্বু পিকের মাস্টারকে দেখতে পারি, যে ওইখানেই লুকিয়ে লুকিয়ে জিওফ্যানের কাল্টিভেশন দেখছিল। মনে মনে উনি জিওফ্যানের স্পিরিচুয়াল এনার্জি কন্ট্রোল করতে দেখে খুবই খুশি হয়। কিন্তু যখন সং জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন, তখন মাস্টার বলে আমি জিওফ্যানকে এটা বলতে এসেছি ও যেন আগে থেকে আর খাবার না বানায়, কারণ ও খুবই বাজে খাবার বানায়। ব্যাম্বু পিকের লিডার এটা এজন্য বলে যেন জিওফ্যান কাল্টিভেশনের জন্য আরো বেশি সময় পায়, কারণ উনি বুঝে যায় যে জিওফ্যান একটা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট। তবে জিওফ্যান মাস্টারের কথা শুনে খুবই দুঃখী হয়, কিন্তু বাকি স্টুডেন্টরা ওকে মোটিভেট করে বলে আরে ভাই তুই খুবই ভালো খাবারই বানাস। পরের দিন জিওফ্যান যখন ট্রেনিং করছিল তখন বারবার পাথর এসে ওর মাথায় লাগছিল। এটা দেখে জিওফ্যান এদিক ওদিক খুঁজতে শুরু করে আর জানতে পারে আসলে এই কাজটা একটা বানর করছিল, তাই ও বানরটার উপরে রেগে যায়। এদিকে আমরা জিনিউকে দেখতে পারি, ও ওদের পিকের টপ স্টুডেন্টদের মধ্যে একজন হয়ে যায়। তাই ওদের পিকেরই একটা স্টুডেন্ট জিনিউকে চ্যালেঞ্জ করে দেয়। জিনিউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর ওই স্টুডেন্টের সাথে ফাইট শুরু করে দেয়। ওদেরকে ফাইট করতে দেখে বাকি স্টুডেন্টরা বলে যবে থেকে জিনিউ আমাদের পিকে এসেছে তবে থেকে মাস্টার শুধু ওর দিকেই নজর দিচ্ছে, আর এর জন্য বাকি স্টুডেন্টরা জেলাস ফিল করছে। এদিকে জিনিউ ওই স্টুডেন্টটাকে হারিয়ে দেয়। তখনই ওইখানে পিকের একটা সিনিয়র স্টুডেন্ট আসে আর জিনিউকে বলে মানলাম তুমি মাস্টারের সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট, তাই বলে তোমাকে সব স্টুডেন্টের সাথে মোকাবেলা করতে হবে না, এতে করে ওরা আঘাত পেতে পারে। অন্যদিকে জিওফ্যান আর জয়ী বানরটাকে ধরার জন্য খাবার তৈরি করছিল, যেন খাবারের ঘ্রাণে বানরটা ওদের কাছে আসে আর ওরা বানরটাকে ধরে ফেলে। তবে বানরটা খুবই চালাকির সাথে ওদের কাছ থেকে খাবার নিয়ে নেয় আর ওদেরকে ইরিটেট করতে লাগে। এটা দেখে জয়ী খুবই রেগে যায় আর বানরটাকে ধরার জন্য ওর পিছু করতে লাগে। বানরটা দৌড়তে দৌড়তে খাদে পড়ে যায়, তবে জয়ী এটা জানে না আর ও ওই দিকেই দৌড়তে লাগে। কিছুক্ষণ পর জিওফ্যান, জয়ী আর বানর কাউরি আওয়াজ পায় না, তাই ও খাদের দিকে যায় আর ওর মনে হয় যে ওরা দুজন খাদে পড়ে গেছে। তাই ও পাহাড় থেকে খাদে নামতে শুরু করে। নামার সময় মঙের দেওয়া পিল অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, কিন্তু জিওফ্যান এটাকে ইগনোর করে জয়ের দিকে যেতে লাগে। নিচেও জয়কে অজ্ঞান অবস্থায় দেখতে পারে। তখনই হঠাৎ ও নিজেকে খুবই দুর্বল অনুভব করে, কিন্তু তারপরে ও হার মানে না আর জয়কে তুলে সাইডে নিয়ে আসে। তখনই ও দেখতে পারে যে বানরটা ওর কাছে সাহায্য চাইছে, তাই ও বানরটাকেও সাহায্য করতে এগিয়ে যায়। তখনই পিলটা ওর মধ্যে থেকে বেরিয়ে যায় আর পাশের পুকুরের মধ্যে যেতে শুরু করে। তখন জিওফ্যান পিলটাকে ধরে ফেলে, কিন্তু পিলের ফোর্স খুবই বেশি ছিল, তাই ও বানরটাকে সাইডে সরিয়ে দিয়ে নিজেই পিলের সাথে পুকুরের মধ্যে চলে যায়। ওইখানেও দেখতে পারে ওর পিল একটা লাঠিকে নিজের দিকে আকৃষ্ট করছে আর ওই লাঠিটার মধ্যে থেকে অদ্ভুত এনার্জি বের হচ্ছে। এরপর ওই পিলটা লাঠিটার সাথে অ্যাটাচ হয়ে যায়। তখন জিওফ্যান ওই লাঠিটাকে হাত দিয়ে ধরে আর ওইখানে একটা স্পিরিচুয়াল ইম্প্যাক্ট হয়, ফলে জিওফ্যান ওইখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি ব্যাম্বু পিকের স্টুডেন্টরা জিওফ্যান আর বাকি সবাইকে বাঁচিয়ে নিয়েছে। এখন জিওফ্যানের জ্ঞান ফিরতেই মাস্টার ওকে রাগ দেখিয়ে বলে তোমাদের ওইখানে যাওয়ার কি দরকার ছিল। তখন জিওফ্যান বলে আমাদেরকে একটা বানর জ্বালাতন করছিল, আমরা শুধু ওকেই ধরতে গিয়েছিলাম। তখন পিকমাস্টার বলে তোমাদের এই বোকামির কারণে তোমাদের দুজনের জীবনও চলে যেতে পারতো। পিকমাস্টারের ওয়াইফ তখন ওনাকে শান্ত করে বাইরে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পারি ওই বানরটা দৌড়ে জিওফ্যানের কাছে আসে। তখন জয়ী ওকে খুঁজতে খুঁজতে ওইখানেই আসে। বানরটা জয়ীকে দেখে জিওফ্যানের স্পিরিচুয়াল স্টিকটা নিয়ে ওইখান থেকে দৌড়ে চলে যায়। জয়ী তখন এসকে ওই বানরটিকে ধরতে বলে, কিন্তু বানরটা এসকে লাঠির পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে জয়ী বানরটার উপর রেগে যায়। তখন জিওফ্যান এসে ওকে বাঁচিয়ে নেয় আর বলে ওকে আমার সাথেই রাখতে চাই, তাই জয়ী ওইখান থেকে চলে যায়। এরপর জিওফ্যান ওই বানরটাকে জাইরো নাম দেয়, যেটা ওর খুবই পছন্দ হয়। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর জিওফ্যান আবারও ওর কাল্টিভেশনের প্র্যাকটিস করতে শুরু করে দেয়। ও বুঝতে পারে ধীরে ধীরে ও মঙের শেখানো টেকনিকে পারফেক্ট হচ্ছে। এদিকে আমরা জিনিউকে দেখতে পারি, ও একটা টেকনিকের প্র্যাকটিস করছিল। এই টেকনিকের মাধ্যমে বড় একটি পাথরকেও সোয়ার্ড দিয়ে দুই ভাগ করা যায়,
কিন্তু জিনিও এই টেকনিকটাকে শিখতে পারছিল না, তাই ও ফ্রাস্ট্রেট হয়ে যায়। তখনই ওইখানে পিক লিডার আসে আর ওকে বলে তোমাকে এই টেকনিকটা শেখার জন্য নিজের মনকে শান্ত রাখতে হবে। জিনিও বিষয়টা বুঝতে পারে। তখন পিক লিডার ওকে ওনার পিকে ড্রাগন শট দিয়ে বলে তুমি যদি এই শট দিয়ে ড্রাগন স্পিরিটকে ডাকতে পারো তাহলে এই শটটি তোমার। জিনিও তখন শটটি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই ড্রাগন স্পিরিটকে ডেকে আনে। এটা দেখে পিক লিডার খুবই ইমপ্রেস হয় আর জিনিওকে একটা সুপ্রিম টেকনিক দেখাতে শুরু করে, যেখানে উনি সোয়ার্ডে অনেকগুলো থান্ডার এনার্জি ব্যবহার করতে শুরু করে। জিনি ওই থান্ডার দেখে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আমরা জিয়াওফ্যানকে দেখতে পারি। ও খুবই খুশি ছিল কারণ জিয়াওফ্যান জয়ের জন্য বাঁশিতে একটি বাঁশি তৈরি করেছে। তখনই এখানে জয় চলে আসে আর জিয়াওফ্যানের কাছ থেকে বাঁশিটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়াওফ্যান ওকে এই বাঁশিটা এখনই দিতে যাচ্ছিল না কারণ এটা এখনো ইনকমপ্লিট। তবে ওদের দৌড়দৌড়ির কারণে হঠাৎই একদম ওরা দুজন দুজনের কাছাকাছি চলে আসে। তখনই এখানে সং চলে আসে আর বলে আমাদের পিকে ড্রাগন পিক থেকে কিছু গেস্ট এসেছে, এজন্য তোমাদের দুজনকে তাদের সাথে দেখা করতে যেতে হবে। এইদিকে আমরা দেখতে পারি ওই গেস্ট আর কেউ না, আমাদের জিনিও এবং সেই সিনিয়র স্টুডেন্ট। ওরা দুজন ব্যাম্বু পিকের লিডারকে অল সেক্ট কম্পিটিশনের ব্যাপারে কিছু বলতে এসেছিল। আসলে কম্পিটিশনের রুল চেঞ্জ হয়ে গেছে। তখন ওইখানে জিয়াওফ্যান আর জয় চলে আসে। জিয়াওফ্যান জিনিউকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর ও জয়কে জিয়াওফ্যানের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন পিক লিডার আর তার ওয়াইফ ওইখান থেকে রেস্টের জন্য চলে যায়। ওনাদের চলে যাওয়ার পর ওই সিনিয়র স্টুডেন্ট জয়ের সাথে ফ্লার্টিং করতে শুরু করে। জিয়াওফ্যান আর জিনিউ কথা বলতে রুমের বাইরে চলে আসে। জিয়াওফ্যান জিনিউকে জিজ্ঞেস করে আমাদের গ্রামের উপর কে হামলা করেছিল, তুমি কি এই বিষয়ে কিছু জানতে পেরেছো? জিনিউ বলে না, কিন্তু ওই ভয়ঙ্কর রাত আমার মাথা থেকে কিছুতেই বের হয় না, আর এর জন্যই গতকাল রাতে আমি থান্ডার দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এটা শুনে জিয়াওফ্যানও ভিলেজের কথা মনে করতে লাগে। এরপর ওরা দুজন ছোটবেলার স্মৃতি বিচরণ করার জন্য সোয়ার্ড ফাইট করতে শুরু করে, যেখানে আগের মতোই জিনিও জিয়াওফ্যানকে হারিয়ে দেয় আর নিচে ফেলে দেয়। তখনই ওইখানে জয় চলে আসে আর মনে করে জিনিও মনে হয় জিয়াওফ্যানকে প্রাণে মারার চেষ্টা করছে, তাই ও জিনিওর সাথে ফাইট করতে শুরু করে দেয় আর ওর ম্যাজিক্যাল ক্লোথ দিয়ে জিনিওকে ধরে ফেলে। এটা দেখে জিনিও রেগে যায় আর রেগে গিয়ে ওর ড্রাগন স্পিড দিয়ে জয়ের উপর অ্যাটাক করে বসে। আর এর সাথে এই সাসপেন্স নিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, নেক্সট এপিসোডে কি হতে চলেছে সেটা জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।